বিশ্বের ৮০% হালাল পণ্য উৎপাদন করছে নন মুসলিম দেশগুলো, অথচ মুসলিম দেশ হিসেবে এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BMCCI আয়োজিত হালাল ইকোনমি 360 ড্রাইভিং গ্লোবাল গ্রোথ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকতাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলেও মনে করেন আশিক চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BMCCI প্রেসিডেন্ট সাব্বির খান, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান। প্রধান উপদেষ্টা এই মাসের মাঝামাঝি নাগাদ মালয়েশিয়া যাবেন। তা আপনারা জানেন যে মালয়েশিয়া হালাল ইন্ডাস্ট্রিতে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশ হিসাবে অত দূর যেতে পারিনি। কিন্তু আজকের ইভেন্টে আপনারা শুনলেন, এবং অনেকখানি আমরা প্রায় শুনি যে হালাল ইন্ডাস্ট্রিটা কনভেনশনাল ইন্ডাস্ট্রির চেয়ে অনেক ফাস্ট গ্রো করছে। সো এখানে আসলে বাংলাদেশের একটা বড় সুযোগ আছে যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা বলি এবং বা ফরেন ইনভেস্টমেন্ট আনা বলি, দুই অ্যাঙ্গেল থেকে একটা বড় সুযোগ রয়েছে যেটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। ইনফ্যাক্ট যেটা আমি আজকে বলেছিলাম যে হালাল ইন্ডাস্ট্রির মানে হালাল ফুডের 80% নন হালাল কান্ট্রি থেকে এখন প্রডিউস হচ্ছে। তো এটা তো একটা ন্যাচারাল এক্সপেকটেশন হচ্ছে আমাদের, যে আমরা একটা মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, আমাদের নিশ্চয়ই হালাল ইন্ডাস্ট্রির একটা ভালো কন্ট্রিবিউশন থাকবে। সেটা আমরা এখনও ওটা পর্যন্ত ওইটাকে ক্যাপিটালাইজ করতে পারিনি। তো আমাদের চেষ্টা হবে যে এই ভিজিটটাকে কেন্দ্র করে আমরা মালয়েশিয়ার সাথে তাদের থেকে বেস্ট প্র্যাকটিস শেয়ার করে, তাদের থেকে আইডিয়াগুলো নিয়ে, এবং আমাদের লোকাল ইন্ডাস্ট্রি যারা পার্টিসিপেন্ট আছেন, যারা আজকে এসেছেন, তাদের থেকে সাজেশন নিয়ে আমাদের বোঝা যে সরকার থেকে আমরা কিভাবে আর ফ্যাসিলিটেশন করতে পারি যাতে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করে।